একা থাকা মানুষগুলো সবথেকে আলাদা হয়। একা থাকা মানুষগুলোর মধ্যে চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা হয়। চিন্তাশীল হয় এবং ক্রিয়েটিভ মাইন্ডেড হয়। কেন জানেন? আ আমরা যখন অনেক বন্ধু-বান্ধবদের মধ্যে আড্ডা মারি, তখন আমাদের মনটা কিন্তু ওই সবার মধ্যে ছড়িয়ে যায়। এই একটা কথা বলল, একটা কথা বলল, একটা কথা বলল, একটা মন অন্যরকম হয়। হয়তো আমাদের অনেক উপকার হয়, আড্ডাটা বেশ জমে, বেশ সময়। কিন্তু একটা জিনিস ভাববেন, আপনার কিন্তু দরকার জীবনে বেঁচে থাকা। এবার জীবনে বেঁচে থাকতে গেলে আপনাকে প্রথমত যেকোনো বিষয়ে আপনাকে সফল হতে হবে। এবার আপনি ভাবেন, আপনি কি করবেন? আপনি যদি মনে করেন যে আড্ডা মেরে জীবনটাকে কাটাবেন, কাটাতে পারেন। কিন্তু যদি মনে করেন জীবনে কিছু করতে হবে, তাহলে আপনাকে একটু করে একা থাকা অভ্যাস করতে হবে। এটাই বাস্তব। এবার হ্যাঁ, একা থাকবো কি করে? একা থাকবো কেন? কম কথা বলা মানুষগুলো কেন বেশি সাকসেসফুল হয়? এগুলো কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন আসে। তবুও আমরা চুপ করে থাকি। দেখুন, একা থাকলে কি হয়? একা থাকলে আপনার ব্রেন আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে জীবনে এগিয়ে যেতে। কারণ ব্রেনকে যদি আপনি ওই সময় বলেন যে আমি একটা কিছু করতে চাই, ও বারবার সেই জিনিসটা নিয়ে ভাববে। ব্রেন আমাদের সেই জিনিসটা নিয়ে বারবার ভাববে। এটাই হচ্ছে বিষয়। দেখবেন আপনি একটা কোনো সমস্যায় পড়েছেন এবং সেই সমস্যাটা থেকে উদ্ধার হবেন কিভাবে? উদ্ধার হতে গেলে আপনাকে কি করতে হবে? সেই প্রত্যেকটা পয়েন্ট ধরে আপনার ব্রেন আপনাকে মেসেজ দেবে। এখন আপনার একটা আইডিয়া আছে, কিছুক্ষণ পর আপনাকে ব্রেন আরেকটা আইডিয়া দেবে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু একা চিন্তা করতে হবে। আমরা অনেক হিন্দি সিনেমা বলো, বাংলা সিনেমা বা হলিউড সিনেমাতে দেখেছেন যে অনেক সময় একা বসে আছে, কি একটা করছে। হঠাৎ তার বাড়িতে কেউ এসে বলল, "কি ব্যাপার তুমি একা বসে আছো?" হতে পারে। কারণ ব্রেন সকল সময় চায় চিন্তা ভাবনাগুলো একদম মৌলিকভাবে একা করতে। এইবার হ্যাঁ, আপনি যখন চিন্তা ভাবনা করে যখন নিজে কিছু না করতে পারবেন, তখন কিন্তু আপনাকে একটা গুরু ধরতে হবে। মানে আপনি যাকে বিশ্বাস করেন তার কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে। কিন্তু সেটার থেকে বরং তার ব্রেনের পাওয়ার, মানে তার থেকে জানার থেকে বরং আপনি নিজের ব্রেনকে বলুন, আপনার ব্রেন আপনাকে ঠিক রাস্তা দেখাবে। তবে হ্যাঁ, গুরুর প্রয়োজন আছে। গুরু ছাড়া পথ চলা যায় না। গুরু যে কোনো হতে পারে। আপনি যার কাছে পরামর্শ নেন সেও গুরু হতে পারে। এটাই। আরেকটা জিনিস মনে রাখবেন, কম কথা বলা মানুষগুলো না, দেখবেন কর্মক্ষমতা অনেক। কর্মক্ষতা ক্ষমতা বলতে দৈহিক পরিশ্রম করতে পারে সেই রকম নয়। হ্যাঁ, দৈহিক পরিশ্রমও তারাও বেশি করতে পারে এবং ব্রেনের কাজটা তারা অনেক বেশি করে এবং অনেক বেশি কেয়ারফুল হয় এবং ফ্যামিলিকে প্রচুর খেয়াল রাখে এবং দেখবেন যে তারা কখনো গরিব হয় না। তারা কোনো না কোনো কাজে সাফল্য পাবেই। তাই অভ্যাস করুন একা। একা থাকার আরেকটা বেনিফিট আমরা পাই। সেটা হচ্ছে আমরা যখন খুব কষ্ট পাই না, কেউ হারিয়ে যায়, কেউ চলে যায় আমাদের কাছ থেকে, তখন কিন্তু এই একা থাকা অভ্যাসটা আপনাকে ভীষণ সাহায্য করবে। ধুস কী হয়েছে তাতে? আপনার ব্রেন বলে দেবে। প্রকৃতি দেখবেন, প্রকৃতি প্রেমীরা বেশিরভাগটা সময় কেউ নদীর ধারে বসে থাকে, না হলে প্রকৃতির সুন্দর একটা গাছের সামনে বসে থাকে, একটা পার্কে একটু সময় কাটায়, একটু রাস্তার ধারে তাকিয়ে থাকে আকাশের দিকে এবং ভালো ভালো দৃশ্য দেখতে থাকে। এগুলো হচ্ছে একা থাকার একটা বেনিফিট। একা থাকা মানুষগুলোকে হট করে আঘাত করা যায় না। তারা সেই পরিবেশটাকে হট করে মানিয়ে নেয়। ভালো থাকবেন। আমার এই মোটিভেশনাল স্পিকার এমএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আমি সঙ্গে থাকব সারাক্ষণ আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।